মসজিদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না, কারণ মসজিদে অনেক নুমরুদ আছে। কথা কোন ঠিক কিনা? মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে, আপনারা রাগ করবেন না, অবসরপ্রাপ্ত সুদখোর। অবসরপ্রাপ্ত, আচ্ছা অবসরপ্রাপ্ত সুদখোর হয় কি করে? এই মনে করেন যে শিক্ষক ছিল, এখন অবসরে চলে গেছে, মরার আগ পর্যন্ত কিছু ভাতা পাবে না। কথা কয় না কেন? ভাতা পাবে না। একজন পুলিশ ছিল, মরার আগ পর্যন্ত ভাতা পাবে না। আর্মি ছিল, মরার আগ পর্যন্ত ভাতা পাবে না। তো ও যে সুদ খাইছে, ও সুদের যে গুণাগুণ ও কবরে গিয়েও পাবে না, তাহলে তো অবসরপ্রাপ্ত সুদখোর। কেউ কেউ বলে যে হুজুর এরা তো মক্কা থেকে হজ করে আইছে, ওই জন্যই তো বলি যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। মক্কায় গেলে যদি কেউ আল্লাহরে পাইতো, তাহলে তো আবু জেহেলের পাওয়ার কথা, লাহাবের পাওয়ার কথা। কথা কর না কেন? তা আবু জেহেল আল্লাহরে পাইল না কেন? কারণ আল্লাহর নবীকে কখনো কোরআনের কথা বলতে দিতে চায় নাই, চাইছে। আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাবা না, যদি যাও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল করবা, মারামারি করবা, চিল্লাচিল্লি করে কোরআনের প্রোগ্রামকে পণ্ড করে দিবা। কারণ কোরআন বুঝলে মুহাম্মাদের দল ভারী হবে, আর কোরআন না বুঝলে আবু জেহেলের দল ভারী হবে। তা আমার দেশে যারা কোরআনের মাহফিলকে 144 জারি করেছে, এরা সবগুলো আবু জেহেল। এরা সবগুলো কি? আবু জেহেল। কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিয়ে লাগতো। এই এলাকায় আপনি কিন্তু বাদাম এখনো খাচ্ছেন, এই যে আপনার পিছনে খাচ্ছে, কোনো বাদাম খাওয়া যাবে না। কে দেশে? কয় যে আমি দিছি। ইব্রাহিম বলেন আমার প্রশ্ন তো এখানেই, এত সুন্দর ছেলে বানাইতে পারো, এত সুন্দর মেয়ে বানাইতে পারো, তোমার চেহারা এত কালো কেন? কথা কন না কেন? তোমার চেহারা এত কালো কেন? তুমি যদি তোমার চেহারা আমার থেকে ভালো বানাইতে পারো এখন এই মুহূর্তে, তোমার আমি সিজদা দেব, আর যদি না পারো তোমার আমি সিজদা দেব না। আপনারা বলেন একটু জবান খুলে, নমরুদ কি তা পেরেছে? জোরে কর। নমরুদ মনে মনে চিন্তা করে, আজর না কইল ছেলেটার মাথা খারাপ, আজর না বলল ছেলেটার মাথা খারাপ, এখন তো দেখতেছি যে মাথা এরই ঠিক আছে, আরো বরং আজরের মাথা খারাপ। সুবহানাল্লাহ কর। নমরুদ চিন্তা করে, এ কি সেই ছেলে যে আমার জীবন শেষ করে এই জমিনে হুকুমত কায়েম করবে? তাহলে তুই এখনই মেরে ফেলানোর দরকার। কিন্তু মারতে পারতেছে না, কারণ মারলে মানুষে বলবে মিয়া তুমি প্রশ্নের জবাব দিতে পারো না, শুধু পারো মারতে, এই জন্য তো মারা যাচ্ছে না। তার মানে আল্লামা সাইদি কোরআনের হক কথা বলেন, তার ওয়াজ শুনে এদেশের হাজার হাজার লক্ষ তরুণ তরুণীরা তারা কালিমার পতাকা তলে শামিল হচ্ছে। এই জন্য তারে মারার প্ল্যান অনেক আগে থেকে করেছিল, পারে নাই যতক্ষণ তারে রাজাকার না বানানো গেছে। কথা বল ঠিক কিনা? কারণ কোরআনের কথা বলার জন্য কেউ যদি কাউরে মারে, তাহলে আপনারা কি তারে ছেড়ে দেবেন? কথা বল, ছেড়ে দেবেন? যে বেটা কোরআনের হক কথা বলে তারে মারতেছো তুমি। এই জন্য আল্লামা সাইদিকে বানানো হলো রাজাকার। কি বানানো হলো? রাজাকার। তারা যখন ফাঁসি দিল, এই দেশের তৌহিদি জনতা আন্দোলন করলো, 200 মানুষকে হত্যা করেছে। কয়শো মানুষকে? এগুলো বলা যাবে না, এগুলো বললে কিছু লোক কষ্ট পায়। তারা এখন জেলে গিয়েও কষ্ট পাচ্ছে। আমাদেরকে মাঝে মাঝে কয় আল্লাহ সহ্য করবে না, আমাদের উপর যা করতেছো আল্লাহ সহ্য করবে না।
তারা ক্ষমতা হারাইছে কয় মাস? সেই জন্য ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমি, আপনাদেরও শোনাবো নাকি? ওদের মাঝে মাঝে একটা গান শোনাই। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। কেবল তো 6 মাস হইল বাবাজি, কয় মাস? তো এত অধৈর্য হচ্ছ কে? একটু খারাপ। হ্যাঁ, আমার কেমন লেগেছিল যেদিন আমার নামে 17টা মামলা দিয়েছিলে, সেদিন আল্লাহ কি করে সহ্য করেছিল? কষ্ট হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি। কারণ শিলাইদারের যে অবস্থায় রেখে গেছিলাম, তাদের কণ্ঠের আওয়াজ যা ছিল এখন ভেড়ার থেকেও খারাপ হয়ে গেছে। এই আওয়াজগুলো তো অনলাইনে যাচ্ছে, যাচ্ছে না ভাই? লাইভে যাচ্ছে, তারপরে অন দা রেকর্ড। কিন্তু আপনাদের এই আওয়াজ দেখে মনে হচ্ছে যে আমরা সব রিফিউজি হয়ে গেছি। তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। এই তো, এটাই আমার পরিচিত কণ্ঠ। কিন্তু কেন, কি হয়েছে আপনাদের? ভয় এখনো কাটে নাই? যাই হোক, আমি ওই বিষয়ে আলোচনা করব না। এই যে মাঝে মাঝে একটু একটু সুর দিচ্ছি, কিন্তু আমি হুসাইনকে বললাম যে আগের হুজুর তো সব গান গাইয়ে ফেলাইল রে, আমি কি বলবানি? তা এগুলো কি, এগুলো কি নতুন নতুন হচ্ছে? সুন্দর হচ্ছে, তাইলে তো সমস্যা নাই। সম্মানিত ভাইরা, আসেন আলোচনায় যাই। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার পরের প্রশ্ন কি? শুনতেছেন? কিন্তু তার আগে এক মন্ত্রী আর এক মন্ত্রীরে কয়, এই বেটায় না সিহারা দিতে পারে মানুষের। এই তো দেখতেছি পাকা শয়তান। এরা আমরা এতদিন রব মনে করছি, জোরে বলার উপায় নাই নমরুদের ভয়ে। কারণ নমরুদ জানলে গলা কেটে ফেলে দেবে। আমাদের মসজিদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না, কারণ মসজিদে অনেক নমরুদ আছে। কথা কোন ঠিক কিনা? মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে, আপনারা রাগ করবেন না, অবসরপ্রাপ্ত সুদখোর। অবসরপ্রাপ্ত, আচ্ছা, অবসরপ্রাপ্ত সুদখোর হয় কি করে? এই মনে করেন যে শিক্ষক ছিল, এখন অবসরে চলে গেছে, মরার আগ পর্যন্ত কিছু ভাতা পাবে না। কথা কয় না কেন? ভাতা পাবে না। একজন পুলিশ ছিল, মরার আগ পর্যন্ত ভাতা পাবে না। আর্মি ছিল, মরার আগ পর্যন্ত ভাতা পাবে না। তো ও যে সুদ খাইছে, ও সুদের যে গুণাগুণ ও কবরে গিয়েও পাবে না। তাহলে তো অবসরপ্রাপ্ত সুদখোর। কেউ কেউ বলে যে হুজুর এরা তো মক্কা থেকে হজ করে আইছে। ওই জন্যই তো বলি, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। মক্কায় গেলে যদি কেউ আল্লাহরে পাইতো, তাহলে তো আবু জেহেলের পাওয়ার কথা, লাহাবের পাওয়ার কথা। কথা কন না কেন? তা আবু জেহেল আল্লাহরে পাইল না কেন? কারণ আল্লাহর নবীকে কখনো কোরআনের কথা বলতে দিতে চায় নাই, চাইছে। আবু জেহেল বলতো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যাবা না, যদি যাও ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল করবা, মারামারি করবা, চিল্লাচিল্লি করে কোরআনের প্রোগ্রামকে পণ্ড করে দিবা। কারণ কোরআন বুঝলে মুহাম্মাদের দল ভারী হবে, আর কোরআন না বুঝলে আবু জেহেলের দল ভারী হবে। তা আমার দেশে যারা কোরআনের মাহফিলকে 144 জারি করেছে, এরা সবগুলো আবু জেহেল। এরা সবগুলো কি? আবু জেহেল। কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিয়ে লাগতো। এই এলাকায় আপনি কিন্তু বাদাম এখনো খাচ্ছেন, এই যে আপনার পিছনে খাচ্ছে, কোনো বাদাম খাওয়া যাবে না।